হাই ভিউয়ার্স, আমি লিটন চন্দ্র মজুমদার লিটন বিডি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা মডিফায়ার্সের উপর এক্সারসাইজ একটা ক্লাস করব। ক্লাসটা আমি এমনভাবে উপস্থাপন করব যাতে তুমি উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ এবং মডিফায়ার্স একসাথে তুমি সম্পন্ন করতে পারো। অর্থাৎ যে কোনো ধরনের শূন্যস্থান তুমি কমপ্লিট করতে পারবে যদি মডিফায়ার্সটি তুমি এই ক্লাসটি তুমি খুব মনোযোগ সহকারে দেখো। তো ভিউয়ার্স, আমরা আমাদের ক্লাসে যে মডিফায়ার্স নিয়ে আলোচনা করব এবং তার এক্সারসাইজ নিয়ে আলোচনা করব, তোমরা যারা ভিডিওটিতে চ্যানেলটিতে আজকে নতুন রয়েছে তারা অবশ্যই ভিডিওটি না টেনে দেখবে, এবং যদি তোমাদের দেখতে সমস্যা হয় আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে তার পূর্বের ভিডিওর সেটা দেখে তারপর তোমরা দেখবে। আমার বিশ্বাস তাতেই তোমরা বুঝতে সক্ষম হবে। আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশান বেল অন করবে যাতে আমার তৈরি করা প্রত্যেকটা ভিডিও তোমার কাছে পৌঁছে যায়। ভিউয়ার্স, ভিডিও শেষে আমি যে পরবর্তী ক্লাসের কথা বলবো তা অবশ্যই রাইট ফর্ম অফ ভার্বসের উপর হবে, এবং আমাদের আগে 11 থেকে 1 থেকে 10 পর্যন্ত যে সূত্র দেওয়া ছিল আমরা 11 থেকে 30 পর্যন্ত সূত্র করব, এবং সেটা এমনভাবে উপস্থাপন করব যাতে তুমি 5, 6 থেকে শুরু করে ডিগ্রি পর্যন্ত যে কোনো ক্লাসের তুমি করতে পারো। তো সে পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আমন্ত্রণ রইল। আর যারা ভিডিও চ্যানেলটি আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অনেক ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমরা আমাদের কাজ শুরু করি। এয়ার অ্যান্ড ওয়াটার আর দ্য মোস্ট। এখানে মোস্ট হলো সুপারলেটিভ ডিগ্রিতে ব্যবহৃত হয়। আমাদের গ্যাপের পরে রয়েছে একটা নাউন, সেটা হলো এলিমেন্টস। এলিমেন্টস হলো উপাদান। তাহলে নাউনের আগের শব্দ অ্যাডজেক্টিভ। আমাদের ব্র্যাকেটে বলেছে যা ব্যবহার করতে, সেটা হলো প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ এই এলিমেন্টসকে মডিফাই করতে বলছে উইথ অ্যান অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বলতে পারি এয়ার অ্যান্ড ওয়াটার আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এলিমেন্টস। যদি আমরা ইম্পর্ট্যান্ট না লিখতে চাই তাহলে সিগনিফিক্যান্ট লিখতে পারি, অর্থাৎ ইম্পর্ট্যান্টের সিনোনিম হলো সিগনিফিক্যান্ট। যদি আমরা তাও না লিখতে চাই তাহলে লিখতে পারি ভাইটাল। তাহলে এই গ্যাপটিতে আমরা ইম্পর্ট্যান্ট লিখতে পারি, ভাইটাল লিখতে পারি, সিগনিফিক্যান্ট লিখতে পারি। পরবর্তী গ্যাপটা হলো বাট উই আর পলিউটিং দেম। উই হলো সাবজেক্ট, আর হলো ভার্ব, আর পলিউটিং হলো ভার্ব, দেম হলো অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমার অবজেক্টের পরে যা বসাতে বলছে তারপরে ফুল স্টপ পড়ে গেল, তাহলে আমরা বুঝতেই পারি এমন ক্ষেত্রে আমরা শূন্যস্থানের ক্ষেত্রে অ্যাডভার্ব ব্যবহার করি। তারা বলেছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। তাহলে বাট উই আর পলিউটিং দেম, কিন্তু আমরা ওইগুলাকে দূষিত করছি, ওইগুলাকে দূষিত করছি। যদি বলি অযাচিতভাবে তাহলে ইনডিসক্রাইমিনেটলি, অযাচিতভাবে বললে বলবো ইনডিসক্রাইমিনেটলি। অনভিজ্ঞের মতো যদি বলি বা বোকার মতো যদি বলি তাহলে আনওয়াইজলি অথবা ফুলিশলি, অথবা আমরা বলতে পারি মারাত্মকভাবে যদি বলি তাহলে বলতে পারি সিরিয়াসলি।
তার পরবর্তী লাইনটি হলো মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ। মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ইউজ ফুয়েল। ইউজ হলো এখানে ভার্ব, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ হলো সাবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব, ফুয়েল থেকে আমাদের অবজেক্টের অংশ শুরু। তাহলে মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ইউজ ফুয়েল, তাহলে ফুয়েল অবজেক্ট শুরু, গ্যাপের পরে বলেছে দেয়ার প্রোডাক্টস, তাদের পণ্য। তাহলে মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ইউজ, শিল্প কলকারখানা ব্যবহার করে ফুয়েল, জ্বালানি। বক্স বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। ইনফিনিটিভ আমরা ব্যবহার করতে হবে, অর্থাৎ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ইউজ ফুয়েল, কেন তারা ব্যবহার করছে? ফুয়েল কেন তারা ব্যবহার করছে? উৎপাদন করতে তাদের পণ্য। তাহলে উৎপাদন করা মানে হলো প্রডিউস, তার আগে টু দিলে হবে, টু প্রডিউস দেয়ার প্রোডাক্টস, তাদের পণ্য উৎপাদন করতে। দ্য বার্নিং অব দিস ফুয়েল, দ্য বার্নিং অব দিস ফুয়েল, এই জ্বালানির দহন বা পোড়ানো। ক্রিয়েটস, ক্রিয়েটস হলো ভার্ব, স্মোক অবজেক্ট। তাহলে আমার গ্যাপটা হলো অবজেক্ট অংশে এবং তারপরে ফুল স্টপ পড়ে গেল, অর্থাৎ এমন জায়গাতেও আমি অ্যাডভার্ব ব্যবহার করতে পারি। তাহলে বক্সে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্বিয়াল, উইথ অ্যান অ্যাডভার্বিয়াল। তাহলে তারা যখন অ্যাডভার্বিয়াল বলেছে, আমি এখানে অ্যাডভার্ব ব্যবহার করব। তাহলে অর্থ হয় দ্য বার্নিং অব দিস ফুয়েল, এই তেলের জ্বালানি, ক্রিয়েটস সৃষ্টি করে, ধোঁয়া, স্মোক হলো ধোঁয়া, ধোঁয়া সৃষ্টি করে প্রচুর পরিমাণে, প্রচুর পরিমাণে। তাহলে প্রচুর পরিমাণে আমরা সেই শব্দটা কিভাবে বোঝাবো? আমরা নর্মালি বলতে পারি প্রফিউজলি, প্রফিউজলি, অথবা গ্রেটলি, প্রফিউজলি, গ্রেটলি। তার পরবর্তী শূন্যস্থান হলো মোটর ভেহিকলস অলসো পলিউট। পলিউট এখানে ভার্ব, মোটর ভেহিকলস হলো সাবজেক্ট। অলসো পলিউট দ্য এয়ার, তাহলে মোটর ভেহিকলসও বাতাস দূষিত করে। কমার পরে বলেছে ইউজ অ্যান অ্যাপোজিটিভ, ফুল স্টপ দিয়ে দিয়েছে। ভিউয়ার্স, আমরা জানি অ্যাপোজিটিভের বেশিরভাগ বসে ভার্বের আগে, তখন অ্যাপোজিটিভের শুরুতেও কমা থাকে, শেষেও কমা থাকে, অর্থাৎ যেখানে অ্যাপোজিটিভ বসাবো সেই শব্দটির আগে এবং পরে কমা থাকে। কিন্তু অ্যাপোজিটিভ খুব রেয়ার বসে অবজেক্ট অংশে। অবজেক্ট অংশে বসলে প্রথমে কমা, পরবর্তী অ্যাপোজিটিভ লেখার পরে কমা দেওয়ার কোনো চান্স থাকে না, কারণ সেখানে ফুল স্টপ জায়গা নিয়ে নেয়। সুতরাং অবজেক্ট অংশে বসলে কেবল একটা কমা দেখা যায়। তাহলে অ্যাপোজিটিভ আমরা ব্যবহার করব তাহলে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য, সেন্টেন্সের অর্থ ক্লিয়ার করার জন্য আমরা সেটা ব্যবহার করব। তাহলে যদি বলি মোটর ভেহিকলস অলসো পলিউট দ্য এয়ার, মোটর ভেহিকলসও বাতাস দূষিত করে। এই বাতাস সম্পর্কে অতিরিক্ত যদি আমরা বলতে যাই, তাহলে আমরা বলতে পারি দ্য মোস্ট ইম্পর্টেন্ট অথবা দ্য মোস্ট সিগনিফিক্যান্ট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট অথবা দ্য মোস্ট সিগনিফিক্যান্ট অথবা দ্য মোস্ট ভাইটাল এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট অথবা অফ দ্য এনভায়রনমেন্ট। তাহলে আমরা পুরোটা বলতে পারি মোটর ভেহিকলস অলসো পলিউট দ্য এয়ার, দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এই এয়ার সম্পর্কে আমি অতিরিক্ত তথ্য দিলাম, দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট।
পরবর্তী গ্যাপ হলো ওয়াটার ইজ পলিউটেড বাই। ইজ পলিউটেড বাই প্যাসিভ ভয়েসে ভার্বের সীমানা শেষ হয়ে গেল, আমরা অবজেক্ট অংশে পৌঁছে গেলাম। ওয়াটার ইজ পলিউটেড বাই বক্সে বলেছে তারা প্রি মডিফাই দ্য নাউন উইথ এ কোয়ান্টিফায়ার, অর্থাৎ আমাকে কোয়ান্টিফায়ার ব্যবহার করতে হবে। তোমরা যারা কোয়ান্টিফায়ার এখনও মনে রাখতে পারোনি তাদেরকে আমি বলবো এই প্রি মানে আগে বসবে, এই কাইন্ডের সাথে এস যুক্ত মানেই হলো এটা নাউন। যদি এটা নাউন হয় তাহলে তার আগে অ্যাডজেটিভ বসবে, সেই অ্যাডজেটিভ বসবে যেই অ্যাডজেটিভের বদৌলতে নাউনটা প্লুরাল হতে পারে। তাহলে আমরা যদি অ্যাডজেটিভ ব্যবহার করি মেনি কাইন্ডস অফ ওয়াস্ট অ্যান্ড ফিল্থ, মেনি কাইন্ডস অফ ওয়াস্ট অ্যান্ড ফিল্থ আমরা বলতে পারি, শুধু মেনি নয়, আমরা ভেরিয়াস বলতে পারি, ডিফারেন্ট বলতে পারি, অর্থাৎ যেই সকল আমরা জানি সেই সকল অ্যাডজেটিভের পরে নাউন প্লুরাল হয়, যেমন ফিউ, অল, দিজ, সাম, মেনি, ভেরিয়াস, ভিসিয়াস, এনরমাস, অ্যাডিকুয়েট, এ লট অফ, এ গ্রেট ডিল অফ, নিউমারাস, সেভারেল, ডিফারেন্ট, এদের পরে নাউন প্লুরাল হয়। এই সূত্রটা তোমাদের মনে রাখা প্রয়োজন উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজের জন্য। উই অলসো কন্টামিনেট ওয়াটার, উই অলসো কন্টামিনেট ওয়াটার, আমরা পানিও দূষিত করি। তাহলে কন্টামিনেট যদি এখানে ভার্ব হয় তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ওয়াটার হলো অবজেক্ট, আমার গ্যাপটা হলো অবজেক্ট অংশে, গ্যাপের পরে বলছে ইনটু ইট, আমরা জানি ইনটু একটা ডাবল প্রিপোজিশন। তাহলে বক্স বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ পরে বসবে ভার্বকে, এই কন্টামিনেটকে আমরা মডিফাই করব উইথ এ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করতে গেলে আমাকে প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করব, কিন্তু ফ্রেজ মানে তার সাথে ওয়ার্ড, আমি একটা দুটো ওয়ার্ড যুক্ত করে সেটা ব্যবহার করব। তাহলে বলতে পারি উই অলসো কন্টামিনেট ওয়াটার, আমরা আরও পানি দূষিত করি থ্রোয়িং ওয়াস্ট ইনটু ইট, থ্রোয়িং ওয়াস্ট ইনটু ইট, থ্রোয়িং গার্বেজ ইনটু ইট। তাহলে থ্রো এর সাথে আইএনজি দিলে প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেল, আর গার্বেজ অথবা ওয়াস্ট লিখলে আমি ফ্রেজ হয়ে গেল। Farmers use pre-modify the noun with an adjective. Farmers use, use হলো এখানে ভার্ব, ফার্মার্স হলো সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব, আমার গ্যাপের পরে রয়েছে ফার্টিলাইজার্স অ্যান্ড ইনসেকটিসাইডস, ফার্টিলাইজার্স অ্যান্ড ইনসেকটিসাইডস। তাহলে ফার্মার্স ইউজ, এই ফার্টিলাইজারের সাথে এস দেওয়া আছে, অ্যান্ড কনজাংশন দ্বারা ফার্টিলাইজার এবং তার পরবর্তী একটা নাউন ইনসেকটিসাইডস যুক্ত হয়েছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে যেহেতু এটা নাউন তার আগে অ্যাডজেটিভ বসতে পারে, আর বক্স বলেছে প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেটিভ, অ্যাডজেটিভ ব্যবহার করতে। তাহলে আমরা বলতে পারি ফার্মার্স ইউজ কেমিক্যাল ফার্টিলাইজার্স অ্যান্ড ইনসেকটিসাইডস, কৃষকরা ব্যবহার করে রাসায়নিক সার এবং কীটনাশক, অ্যান্ড পলিউট ওয়াটার, এবং পানি দূষিত করে। তার পরবর্তী হলো শুরুতে গ্যাপ রয়েছে, প্রি মডিফাই দ্য নাউন উইথ এ পাস্ট পার্টিসিপল, আমাকে পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে আর আগে বসিয়ে নাউনকে মডিফাই করতে হবে, অর্থাৎ ওয়াটার হলো এখানে নাউন, কারণ ইজ হলো ভার্ব আর ওয়াটার হলো সাবজেক্ট, ওয়াটার হলো সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে নাউন, এখন আমাকে সেই নাউনকে মডিফাই করতে হবে। আমি এখন বলতে পারি পলিউটেড ওয়াটার ইজ, পলিউটেড ওয়াটার ইজ ড্যাশ হার্মফুল টু হেলথ, আমাকে বক্স বলছে
প্রি মডিফাই দ্য অ্যাডজেটিভ উইথ অ্যান ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার, এখন তোমরা যদি ইন্টেন্সিফায়ার এখনও মনে রাখতে না পারো তাহলে তোমাকে সেন্টেন্স অ্যানালাইসিস থেকে তুলে নিতে হবে। গ্যাপের পরের শব্দটা হলো অ্যাডজেটিভ, হার্মফুল, এই ফুল থাকার কারণে শব্দটা অ্যাডজেটিভ, অ্যাডজেটিভের আগে অ্যাডভার্ব বসে। তাহলে ইন্টেন্সিফায়ারের জন্য সো ভেরি গ্রেট, আমি বলেছি ভেরিতেই উত্তর বেশি মিলে যায়। তাহলে polluted water is very harmful to health. দূষিত পানি খুবই ক্ষতিকর স্বাস্থ্যের জন্য বা স্বাস্থ্যের প্রতি। এই পর্যায়ে আমাদের রয়েছে নিউজপেপার প্লেইজ এ ভেরি শব্দটা অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে অ্যাডজেটিভ বসবে। আর গ্যাপের পরে রয়েছে রোল হলো ভূমিকা। তাহলে নিউজপেপার প্লেইজ, প্লে এখানে ভার্ব। আমরা প্লের তিনটা অর্থ পেয়ে থাকি, অর্থাৎ একবার প্লে যদি আমরা বলি তাহলে খেলা করা, পরবর্তী যদি বলি পালন করা, তারপরে যদি বলি প্লে হলো খেলা করা, প্লে হলো পালন করা, প্লে হলো নাটক। এখন আমরা নিউজপেপার প্লে, নিউজপেপার তো খেলা করে না, নিউজপেপার তো নাটক নয়, তাহলে নিউজপেপার পালন করে। গুরুত্বপূর্ণ ভূমিকা, তাহলে ইম্পর্ট্যান্ট রোল, সিগনিফিক্যান্ট রোল, ভাইটাল রোল, এই তিনটে শব্দের অর্থই হলো গুরুত্বপূর্ণ। তাহলে অ্যাডভার্বের পরে অ্যাডজেটিভ বসলো। তাহলে ভেরি ইম্পর্টেন্ট রোল ইন মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতায় সংবাদপত্র খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইট পাবলিশেস নিউজ অ্যান্ড ভিউজ অফ হোম অ্যান্ড অ্যাব্রড। হোম অ্যান্ড অ্যাব্রড হলো দেশ বিদেশ, এই ফ্রেজটার অর্থ হলো দেশ বিদেশ। তাহলে দেশ বিদেশের সংবাদ প্রকাশ করে। অনলি ড্যাশ নলেজ ইজ হলো আমার এখানে ভার্ব, তাহলে নলেজ হলো এখানে সাবজেক্ট, নলেজ হলো সাবজেক্ট, সাবজেক্টটা নাউনে আছে তাহলে তার আগে অ্যাডজেটিভ দিতে হবে। তাহলে অনলি ড্যাশ নলেজ ইজ নট এনাফ, যথেষ্ট নয়। ইন দিস কম্পিটিটিভ ওয়ার্ল্ড, প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে। তাহলে বুকিশ নলেজ ইজ নট ইনাফ, বইয়ের জ্ঞান যথেষ্ট নয়। ইন দিস কম্পিটিটিভ ওয়ার্ল্ড, এই প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে। এ নিউজ পেপার হেল্পস এ ম্যান, সংবাদপত্র সাহায্য করে একজন মানুষকে। হেল্পস হলো এখানে ভার্ব, এ ম্যান হলো অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমার গ্যাপটা হলো অবজেক্ট অংশে। বলছে প্রি মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, আমাকে ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। হিসাব অনুযায়ী আমরা এখানে প্রি নয়, আমরা এখানে পোস্ট বলতে হবে, কারণ আমরা পরে বসিয়ে হেল্পসকে মডিফাই করব। তাহলে আমরা এখানে পোস্ট বলা লাগবে। পোস্ট মডিফাই দ্য ভার্ব। তাহলে ইনফিনিটিভ ব্যবহার করব। এ নিউজ পেপার হেল্পস এ ম্যান ড্যাশ হিজ জেনারেল নলেজ। জেনারেল নলেজ সাধারণ জ্ঞান, তার সাধারণ জ্ঞান। এখন সাধারণ জ্ঞান কি করতে, অর্জন করতে নাকি বাড়াতে? যদি বলি বাড়াতে তাহলে টু ইনক্রিজ, টু এনহ্যান্স, টু ডেভেলপ his general knowledge. Besides academic books, পাশাপাশি বইয়ের জ্ঞান, একাডেমিক বই, অ্যান্ড ওয়ান শুড রিড, ওয়ান হলো এখানে সাবজেক্ট, শুড রিড হলো ভার্ব, ওয়ান শুড রিড, নিউজ পেপার হলো অবজেক্ট।
ওয়ান শুড রিড নিউজ পেপার, একজনের উচিত সংবাদপত্র পড়া। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্টের পরে আমাদের গ্যাপ এবং ফুল স্টপ, সুতরাং এখানে অ্যাডভার্ব আমরা লিখতে পারি। তাহলে ওয়ান শুড রিড নিউজ পেপার ডেইলি অথবা রেগুলারলি অথবা কন্টিনিউয়াসলি। নিউজ পেপার হেল্পস ওয়ান, হেল্পস হলো এখানে ভার্ব, নিউজ পেপার সাবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ওয়ান হলো অবজেক্ট। বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, দ্য ফ্যাক্টস অব দ্য ওয়ার্ল্ড, দ্য ফ্যাক্টস অব দ্য ওয়ার্ল্ড, ফ্যাক্ট হলো সত্য ঘটনা, বিশ্বের সত্য ঘটনা। নিউজ পেপার হেল্পস ওয়ান, তাহলে সংবাদপত্র সাহায্য করে একজনকে, যদি বলি জানতে, বিশ্বের সত্য ঘটনা বলি, তাহলে জানা হলো টু নো, জানা হলো টু নো। এখন যদি বলি জানতে, তাহলে টু নো, জানতে। দ্য ফ্যাক্টস অব দ্য ওয়ার্ল্ড, বিশ্বের ঘটনা বলি। তার পরবর্তী গ্যাপটা শুরুতেই তারা দিয়েছে, প্রি মডিফাই দ্য ভার্ব উইথ এ পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করব আমরা শূন্যস্থানটা করার জন্য। তো রেগুলারলি বলেছে শুরুতে, রেগুলারলি, গ্যাপের পরে রেগুলারলি রয়েছে, এটা একটা অ্যাডভার্ব। আমরা যে ফ্রেজ ব্যবহার করব সেই ফ্রেজটা আমরা অবশ্যই এমনভাবে সেট করব, গল্প অনুসরণে আমরা সেট করব, কারণ তারা আমাকে বলে দেয়নি যে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে, পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে, এই ধরনের কোনো ইঙ্গিত তারা আমাদেরকে দেয়নি। তাহলে আমরা বলবো ড্যান্স রেগুলারলি ওয়ান ক্যান বি অ্যাওয়্যার, ওয়ান একজন ক্যান বি অ্যাওয়্যার সচেতন হতে পারে, অফ এভরিথিং সব কিছুর ব্যাপারে। তাহলে রিডিং নিউজ পেপার, রিডের সাথে আইএনজি দিলে রিডিং ফ্রেজ একটা শব্দযুক্ত করি যদি, তাহলে নিউজ পেপার, তাহলে রিডিং নিউজ পেপার রেগুলারলি, নিয়মিত সংবাদপত্র পড়ে, ওয়ান ক্যান বি অ্যাওয়্যার একজন সচেতন হতে পারে, অফ এভরিথিং সব কিছুর ব্যাপারে। দেয়ার আর, আর হলো এখানে ভার্ব। দেয়ার আর ড্যাশ কাইন্ডস অফ নিউজ পেপার, তাহলে এই যে কাইন্ডের সাথে অ্যাজ দেওয়া আছে, এই শব্দটা নাউন, যদি নাউন হয় তার আগে অ্যাডজেক্টিভ বসবে। আর তাছাড়া আমরা আরেকটা গ্রামার জানি, দেয়ার যুক্ত সেন্টেন্সে ভার্ব বসে অবজেক্ট দেখে, ভার্ব এখানে আর হলো প্লুরাল, ভার্ব আর হলো প্লুরাল, যদি প্লুরাল হয় তো নির্ঘাত অবজেক্ট অংশ প্লুরাল হতে হবে। তাহলে আমরা মেনি ব্যবহার করতে পারি, দেয়ার আর মেনি কাইন্ডস অফ নিউজ পেপার্স, দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ নিউজ পেপার্স। ওয়ান শুড সিলেক্ট, শুড সিলেক্ট হলো এখানে ভার্ব, ওয়ান শুড সিলেক্ট একজনের সিলেক্ট করা উচিত, নির্বাচন করা উচিত, দ্য নিউজ পেপার সংবাদপত্র, দ্য নিউজ পেপার হলো এখানে অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। গ্যাপে বলেছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ সিলেক্টকে এখানে এমন শব্দ বসাবো আমি সিলেক্টকে মডিফাই করব। তাহলে ওয়ান শুড সিলেক্ট দ্য নিউজ পেপার। এখন কি ধরনের নিউজ পেপার একজনের সিলেক্ট করা উচিত বা কিভাবে সিলেক্ট করা উচিত, চাইলেই কি যে কোনো নিউজ পেপার আমরা সিলেক্ট করতে পারি? কিন্তু না। তাহলে আমরা বলতে পারি ওয়ান শুড সিলেক্ট নিউজ পেপার কেয়ারফুলি, কেয়ারফুলি। তাহলে ওয়ান শুড সিলেক্ট নিউজ পেপার কেয়ারফুলি, ওয়াইজলি। ওয়ান শুড চুজ, শুড চুজ হলো এখানে ভার্ব, ওয়ান শুড চুজ দ্য আর্টিকেলের পরে নাউন বসে, কিন্তু নিউজ পেপার শব্দটা নাউন, তাহলে আর্টিকেলের পরে নাউন বসে, নাউন আছে, এখন আমাকে অ্যাডজেক্টিভ বসাতে হবে, নাউন আছে বলে আমাকে এখানে অ্যাডজেক্টিভ বসাতে হবে।
তাহলে ওয়ান শুড চুজ দ্য ড্যাশ নিউজ পেপার, একজনের উচিত সংবাদপত্র চুজ করা। কি ধরনের নিউজ পেপার? কেন? বিকজ, কারণ মেনি নিউজ পেপার্স, অনেক সংবাদপত্র। এই বিকজ কনজাংশনের পরে মেনি নিউজ পেপার্স হলো সাবজেক্ট, প্রেজেন্ট হলো ভার্ব, নিউজ পার্শিয়ালি পক্ষপাত নিয়ে। তাহলে পক্ষপাত নিয়ে যদি সংবাদপত্র প্রকাশ করে, কারণ অনেক সংবাদপত্র পক্ষপাত নিয়ে খবর ছাপায়, সংবাদ ছাপায়। তাহলে আমরা কি করতে হবে? একজনের উচিত পক্ষপাত করে না এমন নিউজ পেপার সিলেক্ট করা। তাহলে এখানে আছে পার্শিয়াল অ্যাডজেক্টিভ। তাহলে আমরা যদি বলি ইমপার্শিয়াল, ইমপার্শিয়াল, ওয়ান শুড সিলেক্ট ইমপার্শিয়াল নিউজ পেপার। বা আমরা যদি বলি অথেন্টিক নিউজ পেপার, ইমপার্শিয়াল নিউজ পেপার। কেন করা উচিত এটা? বিকজ, কারণ মেনি নিউজ পেপার্স প্রেজেন্ট নিউজ পার্শিয়ালি। হোয়াট এভার দ্য পেপার ইজ, ইট, এই হোয়াট এভার যদি কনজাংশন হয় তাহলে দ্য পেপার হলো সাবজেক্ট, ইজ হলো ভার্ব, ইট হলো পরবর্তী সাবজেক্ট, হেল্পস হলো ভার্ব, এমেন হলো অবজেক্ট। তাহলে পরবর্তী সেন্টেন্সে গ্যাপটা হলো সাবজেক্টের পরে এবং ভার্বের আগে, সাবজেক্টের পরে এবং ভার্বের আগে। তাহলে আমরা জানি ভার্বের আগে এবং সাবজেক্টের পরে অ্যাডভার্ব বসতে পারে। তাহলে ইট ড্যাশ হেল্পস এ ম্যান, সংবাদপত্রটা যে ধরনের সেটা একজন মানুষকে সাহায্য করতে পারে। তাহলে নিশ্চিতভাবে, তাহলে ইট ড্যাশ হেল্পস এ ম্যান। আমরা এখানে বলতে পারি ইট শিওরলি helps a man, it certainly helps a man, it obviously helps a man। অথবা আমরা বলে দিতে পারি it undoubtedly helps a man। ভিউয়ার্স, যদি তোমাদের এর ভিতরে মডিফায়ার্স সমাপ্ত না হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে লিখে জানাবে। আমি আরও একটি ভিডিও তাহলে করার চেষ্টা করব। আর যদি সেটা না হয় তাহলে পরবর্তী ভিডিও আমাদের আসবে রাইট ফর্ম ভার্বসের উপরে, এবং সেটা 11 থেকে 30 পর্যন্ত সূত্র দিয়ে আমরা এমনভাবে করব যাতে আমরা যে কোনো ক্লাসে রাইট ফর্ম ভার্বস আমরা করতে পারি, এবং সেখানে এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস আমরা দেখিয়ে দেব যা থেকে তুমি কমপ্লিটিং সেন্টেন্সও করতে পারবে। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং তোমার গুরুত্বপূর্ণ কমেন্টস লিখে জানাবে। ভালো থাকো, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস এ লট।